আমাদের একটি উদ্দেশ্য যে আমরা এই দেশ থেকে জুলুম নির্যাতন আমরা দূর করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ তাআলা মানুষের উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করেন না। যদি আল্লাহ তাআলা আমাদের রব হয়ে থাকেন, তিনি যদি আমাদের উপরে কোনো জুলুম না করিয়া থাকেন, তাহলে এই রবের বান্দারা কোনোদিন কারো উপরে জুলুম করতে পারে না। যারা জুলুম করবে তারা আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এবং শাস্তি দিয়েছেন। অতীতে যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এই সবেমাত্র যারা জুলুম করে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। যারা জুলুমের জন্য তৈরি হয়ে আছে, আল্লাহর গজব তৈরি হয়ে আছে, তাদের উপরে আল্লাহ লানত করবে, জুলুম করবে। আল্লাহ কোনোদিন ছাড়বেন না ইনশাআল্লাহ। সহযোদ্ধা ভাইরা, আপনারা নিজের খেয়ে, আপনারা নিজের টাকায় এখানে এসেছেন। আপনাদেরকে আমরা কোনো টাকা দিতে পারি নাই, কোনো রকমের কোনো সহযোগিতা আপনাদেরকে আমরা করতে পারি নাই। আপনারা মেহরবানি করে ইসলামের জন্য আপনারা পীর সাহেব চরমনাই ডাকে আপনারা সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ হাত পাখা মার্কাকে আমরা বিজয় করব, জুলুম নির্যাতন আমরা দূর করব ইনশাআল্লাহ। এই দেশে জুলুম থাকবে না, আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। গরিব মানুষগুলা গরিব থাকবে না, ব্যবসায়ীরা শান্তিভাবে তারা ব্যবসা করে টাকা নিয়ে তাদের বাসায় তারা ফিরতে পারবে। যারা বাসায় আছেন তারা বাসার মধ্যে আর কোনোদিন তারা বন্দী থাকবে না, নিজের বাড়িতে নিজে বন্দী থাকবে না, বাসার গেট খুলে শুয়ে থাকবেন, আরামে আপনারা ঘুমাতে পারবেন। কেউ আপনাদের উপরে জুলুম নির্যাতন করবে না, টেন্ডারবাজ থাকবে না, টেন্ডারবাজি আমরা দূর করে দেবো। আমাদের ঢাকা 8 আসনকে আমরা একটা শান্তির নীড় আমরা করতে রাজি ইনশাআল্লাহ। ঢাকা 8 আসন সারা বাংলাদেশের মধ্যে এমন একটি আসন থাকবে যেই এই আসনকে দেখার জন্য অন্যান্য লোকেরা আসবে এবং আমাদের থেকে আদর্শ গ্রহণ করে তারা অন্যান্য আসনের মধ্যে তারা সেই আদর্শ প্রতিফলন করবে। আমরা সাহাবায়ে কেরামের ন্যায় আপনাদেরকে ইনশাআল্লাহ সেই শান্তি সুখ দিতে ইনশাআল্লাহ আমরা বাধ্য আছি। পীর সাহেব চরমনাইর হাতে হাত দিয়ে কসম করেছি, ইনশাআল্লাহ যতদিন এই দেশে শান্তি প্রতিষ্ঠা না হবে, ইসলাম কায়েম না হবে, ততদিন আমরা ঘরে আর ফিরব না ইনশাআল্লাহ। সহযোদ্ধাগণ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমরা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিন যখনই আপনাদের সাথে আপনাদেরকে ডাক দিব, আশা করি আজকের চেয়ে আরো বেশি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এটা আশা করি নাই আপনারা এত লোক আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বহু লোক আপনারা এসেছেন, আমার ধারণার বাহিরে এসেছেন। সামনে ইনশাআল্লাহ আমরা যখন আমাদের যখন নির্বাচন আসবে, আমরা জান তারপরে মাল খরচ করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। হাত পাখাকে আমরা বিজয় করব, চরমনাইয়ের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ।